বাজারে কেনা সস থেকেও সেরা স্বাদে এবং সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেইভাবেই আজকে আমি স্পাইসি টমেটো সসের পারফেক্ট রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আপনারা সসটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়েছে। আর সসের জন্য একটু পাকা টকটকে লাল টমেটো বেছে নিয়েছি। এটা টক টমেটো আর এটা হচ্ছে একটু মিষ্টি টমেটো। তো আমি দু রকমের টমেটো দিয়ে করছি। মিষ্টি টমেটোটা আমি নিয়েছি এখানে 2 কেজি আর টকটা নিয়েছি আমি এখানে 1 কেজি। টোটাল আজকে আমি 3 কেজি টমেটো দিয়ে এই সসটা করব। এত মজার এই সসটা আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে আপনারা করে দেখবেন। অনেক সময় বাসায় আমরা সস করলে দেখা যায় যে উপরে পানি জমে থাকে ফ্রিজে রাখার পরে, আর এইভাবে সস করলে আপনার সসের উপরে আর পানিও জমবে না। এই যে টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি। আর টমেটোর যে বোটাটা আছে সেটা কিন্তু ভালোভাবে একটু ডিপ করে ফেলে দিতে হবে। বোটার কালো অংশ থাকা যাবে না। যদি কালো অংশ থাকে তাহলে আপনি এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে সবগুলো টমেটো কেটে নিয়েছি। 1 কাপের মতো শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি, 1/2 কাপ খেজুরের গুড় আর একটা বড় সাইজের রসুন নিয়েছি। সবগুলো টমেটো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনার চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন। রসুন দিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম শুকনো মরিচ দিয়েছি। এটা স্পাইসি টমেটো সস হবে, এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর 1/2 কাপ গুড় দিচ্ছি, খেজুরের গুড়। এটার কারণে আপনার টমেটো সসটা খেতে যেমন টেস্টি হবে এবং কালারটা খুব সুন্দর হবে, একদম দোকানের কেনা সসের মতো। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ আর 1 চা চামচ রান্নার রেগুলার লবণ। আর এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়া ঢেকে চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিব। তো টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাপে পানি ছাড়বে। সেই পানিতেই চুলাটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি টমেটোগুলো সিদ্ধ করে নিব। আর টমেটোগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সিদ্ধ করার দরকার হয় না। যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে, আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে টমেটোগুলো সিদ্ধ হতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যখন এই টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই যে এখন কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এখনই মনে হচ্ছে। কারণ হচ্ছে আমি একদম পাকা টকটকে লাল টমেটোগুলো বেছে বেছে নিয়েছি এই সসের ক্ষেত্রে। এখন আমি এটা সিদ্ধ করা হলে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি টমেটোগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেব, কারণ আমি এটা ব্লেন্ড করব। আর ব্লেন্ড করার সময় কিন্তু গরম অবস্থা ব্লেন্ডারের জারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এই যে আমি আমার প্রয়োজন মতো একটু একটু করে নিচ্ছি, তারপর খুব ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। এই যে এখন আমি যে কাজটা করব, একটা চালনি দিয়ে চেলে নিতে হবে, কারণ এতে কিন্তু অনেক আঁশ বিচি থাকে যেটা দিয়ে সসটা কিন্তু পারফেক্ট হবে না। এই জন্য একটা চালনি নিয়ে পুরো টমেটোর পিউরিটা আমি এভাবে চেলে নিয়েছি। এই যে দেখুন সসের জন্য আমার টমেটো পিউরিটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই যে অবশিষ্ট যে বিচি দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমি ফেলে দিব। আপনারা চাইলে না ফেলে এটা কিন্তু আরেকটু পানি দিয়ে ব্লেন্ড করে যে কোনো তরকারিতে বা মাছ ভুনা, গরুর মাংস, যে কোনো রেসিপিতে এটা ব্যবহার করতে পারেন। এই যে টমেটোর পিউরিটা কিন্তু আমার একদম রেডি। এখন আমি যেই প্যানে সসটা করব সেটাতে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আর টমেটোর মিষ্টিটা কীরকম খান সেটা আপনারা বুঝে দিবেন। আমি যেই পরিমাপে দিচ্ছি এটা একটু স্পাইসি হবে। চুলা আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে যে এটা কিন্তু অনেকটা ফুটে এ পর্যায়ে গায়ে পড়বে। এই জন্য কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে করে দিব। অন্যদিকে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর 1 চা চামচ আমি মরিচ গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1/2 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা যেটা বলে, সেটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে। সেটা আমি পানি দিচ্ছি না, কোনোভাবেই সসে পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে সসটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন না। হোয়াইট ভিনেগারের সাথে আমি এখানে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করে তারপর দিব আর সাথে সাথে নাড়তে হবে। যদি নাড়া স্টপ করি তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা কিন্তু এখন ঘন হয়ে যাবে। যদি আপনারা একদম দোকানের মতো পারফেক্ট ঘনটা
চান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা স্কিপ করবেন না, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। খুব সহজেই এখন কিন্তু পানির দামে টমেটো পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে টমেটো কিনে আমার মতো অল্প করবেন না, আমি কিন্তু বেশি অল্পই করে ফেলেছি। আমি আরও বেশি পরিমাপে করে এটা আমি নর্মাল ফ্রিজে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কারণ টমেটো সসটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ এবং অনেক কাজে লাগে। আর এটা যখন একটা ফ্রিজে নেওয়ার পর একটার সাথে আরেকটা লেগে যাবে না, তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।